ভগবানের সেবা দিতে গেলে কিছুই লাগে না মা, সবার আগে চাই মনটা। এই মন্দিরে যদি ভক্তি থাকে, ভক্তি দিয়েই ভগবানের সেবা হয়। তার জন্য মন্ত্রের দরকার হয় না, তার জন্য ধন ঐশ্বর্যের প্রয়োজন হয় না। বিদুরের ঘরে শাক অন্ন সেবা করেছিল, খুদের অন্ন, খুদ অন্ন সেবা করেছিলেন ভগবান বিদুরের ঘরে। দেখুন মহাভারতের কথা মা, যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল সখা তুমি এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। অনাদি আদি গোবিন্দ, যিনি সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি বললেন দুর্যোধন আমি এসেছি বটে হস্তিনাপুরে, সেবাই যদি করতে হয় তোমার রাজভোগ আমি সেবা করব না, ওই বিদুরের ঘরে আমি সেবা করব, দাসীপুত্র বিদুর। তাই ভগবানকে সেবা দিতে গেলে মা সবাই জেনে রাখুন অর্থের প্রয়োজন হয় না। আর ভগবানের সেবা যখন আপনি দেবেন, আপনার মধ্যে কিঞ্চিত কৃপণতা যেন না থাকে। আপনার সামর্থ্য যতটুকু আপনি উজাড় করে সেবা দেন, তার মধ্যে কৃপণতা রাখবেন না। ভাবছেন ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবেন, 5 পদের ফোড়নের মধ্যে 1 পদের নেই, দরকার নেই, যেমন আছে তেমনটাই দিন, তাতেই তিনি সন্তুষ্ট। সবরই রামায়ণের কথা একটু বলছি, মানে ত্রেতা যুগের কথা। সবরই লাঞ্ছিতা গঞ্জিতা ছিলেন, যে সবরই সকলে তাকে একটু অন্য দৃষ্টিতে দেখতেন, মনে ছিল তার বড় দুঃখ। সেই সবরই বনের ভিতরে দিন কাটাতেন, কিন্তু তার মনে বাসনা ছিল প্রভু রামচন্দ্রকে তিনি একটু সেবা দেবেন। তা কি সেবা দেবেন? বনের ভিতরে কি পাওয়া যায়? গাছের কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখত, অর্ধেকটা খেয়ে দেখতো টক না মিষ্টি, যেটা দেখতো মিষ্টি কুল অর্ধেকটা খেয়ে, আর ওই এঠো অর্ধেক কুল যেটা মিষ্টি সেটা গুছিয়ে রাখত। এটাকেই বলা হয় ভক্তি প্রেম, শুদ্ধ প্রেম। আপনার নিজের বদনের এঁঠোটা আপনি তখনই দিতে পারবেন যখন আপনি তাকে নিজের করে ভালোবাসতে পারবেন। তো যখনই ওই এঁঠো কুলগুলো গুছিয়ে রেখেছে, আর এদিকে কি করেছে, রাম আসবে তাই পথের উপরে ছোট ছোট ফুল তুলে ফুলগুলো ছড়িয়ে রেখেছে, কেন? পাছে রামের চরণে আসবার কালে একটুটুকু ব্যথা না লাগে। স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র তিনি সেই সবরীর কুঠিরে গিয়ে সবরীর সেই রাখা এঁঠো কুল প্রভু সেবা করেছিলেন। তাই সবার আগে চাই শুদ্ধ ভক্তি। ভক্তি দিয়ে আপনি যেমনটা দেবেন ভগবানকে, তাতেই তিনি সন্তুষ্ট। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দের লীলাক্ষেত্র, যেখানে জগতের জীব অগণিত কৃষ্ণপ্রিয় ভক্ত যারা গোবিন্দ চরণ পাওয়ার লাগি সর্বস্ব পরিত্যাগ করে সেই বৃন্দাবন ধামে গোবিন্দ চরণে পৌঁছে গেছে। এমনই এক ভক্ত হলেন মুর্শিদাবাদ জেলার, বেশি দূর তো নয় মা, মুর্শিদাবাদ বেশি দূর নয়, বেশি দূর কি? হ্যাঁ, যারা যাননি দর্শন করে আসবেন, তাদের পরম্পরা এখনো আছে। সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার ভাই ছিল রাধা গোবিন্দ সিংহ। এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না, গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র ছেলে যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা আদর করে কৃষ্ণচন্দ্রর নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালা যখন তার 12 বছর বয়স, জমিদারের কাচারি বারান্দাতে বসে আছে, গোটা জমিদারি রক্ষা করছে প্রাণকৃষ্ণ সিংহ। সেই জমিদারের একটা নিয়ম ছিল যে
এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে তিনি কিছু দান করবেন না। হঠাৎ একদিন তার সদর দরজার সামনে আসতে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন সাহায্য নেবার জন্য। যতবার যায় দ্বারে যে দাঁড়িয়ে আছে বারবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 12 বছরের ছেলে বসে আছে কাছারি বারান্দায়, দূর থেকে কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, লালা জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, দরজার গোড়ায় দাঁড়িয়ে দুহাত পেতে কি চাইছে, উনি কে? আর তুমি বা কেন বারবার ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছ? তখন সেই দাঁড়ি বলে উঠলেন, বাবু, ও এসেছে কিছু সাহায্যের জন্য, কিন্তু আমাদের জমিদারের আদেশ কোনোদিন কাউকে কিছু তিনি দান করবেন না। এত করে বলছি শুনছে না, সেই জন্যই ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি। তখন লালা বলে উঠলেন, শোনো, যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, আর এই একটা কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে কিছু দান করবে না? আমার আদেশ, আমি আদেশ করছি তোমায়, আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। এই কথাটা শোনা মাত্রই দাঁড়ি ভিতরে গিয়ে যখন প্রাণ কৃষ্ণ সিংহকে বললেন, প্রাণ কৃষ্ণ সিংহ বলে উঠলেন, দুধের শিশু, মাত্র 12 বছর বয়স, এত বড় সাহস তার যে এখনো জমিদারির সমস্ত দায় দায়িত্ব আমি তাকে দিইনি। একমাত্র ছেলে, দুধের বালক, সে তার পিতাকে আদেশ করে, সে আমাকে আদেশ করে, শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে জানিয়ে দাও সে যতদিন নিজে রোজগার না করতে শিখবে ততদিন যেন দান করবার সাহসটুকু পর্যন্ত প্রকাশ না করে। এই কথা শুনে ছোট্ট 12 বছরের ছেলে লালা মনে মনে ভাবলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য তার মনের পরিচয় এত ছোট। সত্য কথা মা, আমরা যারা বোকা, যারা সর্বদাই ধন ঐশ্বর্যের পিছনে ছুটে বেড়াই, সর্বদাই তাকেই আমরা বেশি প্রাধান্য দিই। ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে আমাদের গোনা দিন ফুরিয়ে যায়। কিন্তু ইহ জগতের ধন সম্পদ, কিন্তু এই ধন সম্পদের মালিক আমি নই। সত্যি কি আমি? আজ আমি মালিক, আমার আগে এই সম্পদের মালিক আরো একজন ছিল। আমি যেদিন চলে যাব এই মালিকের আসনে আরো একজন এসে বসবে, অর্থাৎ মালিক পরিবর্তন হবে, সম্পদ সম্পদের জায়গায় থাকবে। তাহলে কোন সম্পদ জগতে আছে যার মালিক শুধু আমি, যার মালিক আর কেউ নয়, যে আমার সাথেই চলে যাবে, এখানে থাকবে না? সেটা কি? শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ সম্পদ আমাদের নিজের, সেটাই। যদি কেউ গৌর গোবিন্দ চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, যার ভাগ কেউ নিতে পারবে না। ইহ জগতে যা কিছু আছে সব ফেলে চলে যাব, তাই গর্ব করার কিছু নেই যে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, এই যে অহংকার করি আমরা, ভুল। তোমার বলতে কিছুই নেই যেদিন তুমি ফিরে যাবে। তাহলে অহংকার সেই করতে পারে, সে কে? যেজন গৌর ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী, যেজন কৃষ্ণ নামকে নিজের সম্পদ ভাবতে পারে, সেই হচ্ছে মহাধনী, সেই মহাধনী। আমরা তাদের দেখে ভাবি এরা বোধহয় কাঙাল। না, ভুল, কাঙাল তো আমরা। কারণ ইহ জগতে আমরা সব ফেলে চলে যাব শূন্য হাতে, আর যেজন কৃষ্ণ ধনে ধনী সে যখন ফিরবে, যেখান থেকে এসেছি আমরা, কোথা থেকে এসেছি, কোথায় বাড়ি আমাদের? মা, আপনার বাড়ি কোথায় বলুন? আপনার বাড়িটা কোথায়?
এখানে ঘাটালে আপনার বাড়ি? বাবা, মেদিনীপুর ঘাটাল তো? আচ্ছা, তাহলে আপনার বাড়ি ঘাটাল। হ্যাঁ, এখানে আপনি থাকেন না, বেড়াতে এসছেন? ও আচ্ছা, এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? ঘাটালে ছিলেন। আচ্ছা আচ্ছা, তার আগে কোথায় ছিলেন জানেন? জানা নেই? যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, তখন কি ঘাটালেই থাকবেন না এখানে থাকবেন? তাহলে ভাবুন আমরা কত বোকা বাবা। তাহলে এটা তো আমাদের বাড়ি নয়, আসল ঠিকানা নয়। এখানে তো দুদিনের জন্য আসা। যেমন ছেলে মেয়েরা বিদেশে চাকরিতে যায়, চাকরিতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? যায় না, কিন্তু আমরা ভুলে গেছি। এটা আমার, ওটা আমার, সেটা আমার, এর পিছনে ছুটতে ছুটতে আমাদের আসল ঠিকানা আমরা ভুলে গেছি। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি আগে ভাবো, নিজেকে জিজ্ঞাসা করো, কে তুমি, পরিচয় কি তোমার, কোথা থেকে এসেছো এখানে, আবার যাবে যখন কোথায় যাবে, এটাই তোমার আসল পরিচয়। আর কিছুই পরিচয় নেই আমাদের। আমাদের পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। এটা যেন কখনো ভুলবেন না, এটা ভুলে গেলেই বিপদ। মায়া এমন ভাবে গ্রাস করবে, আমরা গোলক দাদাই ঘুরে বেড়াবো। তাই এটাই আমাদের আসল ঠিকানা, এটাই কর্ম আমাদের, কৃষ্ণ ভজন করা, গোবিন্দ ভজন করা, গুরুচরণ আশ্রয় করা। এতটুকু কর্ম যদি এই জন্মে করতে পারি, প্রতি জনম জনম যদি আমরা একটু একটু করে প্রয়াস করি, এক জন্মে না হলেও আর এক জন্মে তো গোবিন্দের কৃপা পাবো। তাই আজ দেখুন, ছোট্ট লালা মনস্থির করলেন যে আমার পিতা যখন অহংকার করে বললেন এই ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই, আমি নিজে রোজগার করব, তবেই দান করব। হরি বল। বিলম্ব না করে মুর্শিদাবাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে চলে এলেন বর্ধমানে। বর্ধমানে একটি ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল লালা। এদিকে কি হলো, মা ছেলেকে এমন একটা কথা বলেছে, অভিমানে ক্ষোভে ছেলে চলে গেল। দেখতে দেখতে বাবার বয়স হচ্ছে, সন্তানের প্রতি ভালোবাসা, এমনই একটা টান সন্তানের প্রতি, যত মানুষ পাঠায় তাকে আনবার জন্য ছেলে আর ফিরে আসে না। বৃদ্ধ হলো, শয্যাশায়ী হলো, ছেলে আর ঘরে ফেরে না। তার মনের একটাই জেদ, যার এত ধনৈশ্বর্য থাকতেও এত ছোট মন যায়, এমন মনের মানসিকতা যার, আমি তার সন্তান, আমি তার মুখ দর্শন করব না। হরি বল। শয্যাশায়ী বাবা চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ চরণে জানাচ্ছে, হে প্রভু, একমাত্র সন্তান আমার, একটি কথার জন্য চিরতরে তাকে হারিয়েছি, আমি ছাড়া ও আর কেউ নেই ওর, তাই আমি চলে যাবার পরে ওকে দেখবে কে? তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান, রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, 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 শেষের দিনে হরি
শেষের দিনে হরি ডাকে গো তোমারে রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। হে বলো এ জগতে সব কিছু হে বলো এই জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এই জগতে সবই কিছু তোমারই যে দান। প্রাণ পাখি উড়ে চলে গেল মা। যখনই বাবার মৃত্যু হলো, সকলে মিলে তার শেষকৃত্য করবার পর সকলে দল বেঁধে লালার কাছে গিয়ে বলে উঠলেন, দেখো, যার প্রতি তোমার এত ক্ষোভ ছিল সে তো চলে গেছে, এবার তুমি ফিরে চলো, না হলে জমিদারি রক্ষা করবে কে? সকলের অনুরোধে, সকলের অনুনয় বিনয় শুনে আবার লালা ফিরে এলো নিজ রাজ্যে। ফিরে এসে এবার সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল, মনের আনন্দে জমিদারি রক্ষা করতে শুরু হলো মা। হরিবোল। সমস্ত জমিদারি রক্ষা করে দেখতে দেখতে তার বিবাহের বয়স হয়েছে দেখে এক সুকন্যার সঙ্গে তার বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। বিবাহের পর তার একটি পুত্র সন্তান হলো, যার নাম দিল নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। এই চারজনকে নিয়ে সুন্দর সংসার আর সমস্ত জমিদারি রক্ষা, এটাই তার কাজ। জমিদারি রক্ষা করতে করতে একটু একটু করে তার ভিতরে চৈতন্য এলো, বৈরাগ্য এলো। কখন কিভাবে কার মধ্যে ত্যাগের সৃষ্টি হবে কেউ জানে না। এই জন্যই কীর্তন শুনতে হবে। কীর্তন না যদি আমরা শুনি তাহলে জানতে পারবো না আমি কে, কি আমার আসল পরিচয়। আস্তে আয় বাচ্চা, আমাদের আসল পরিচয় কি এটা জানবার জন্য ভাগবত কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, তবেই জানতে পারবো আমাদের কি করণীয়, আমরা কি করছি, কি কর্তব্য আমাদের, কি কাজ আমাদের। ওই ছোট্ট ছেলেটি দেখতে দেখতে আজ মস্ত বড় জমিদার। হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি। লক্ষ্য করে দেখবেন মা, কখনো কখনো অনেকের বাড়িতে যদি ভিখারি এসে দরজায় দাঁড়ায়, অনেকে দেখবেন তাকে তাড়িয়ে দেয়, কিছু দেয় না, কি বলে এখন হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার অনেকে বলে না না এখন ভর দুপুরে কেন এসেছো, অন্য বাড়িতে চলে যাও, দেখবেন ফিরিয়ে দেয়। তাই জেনে রাখবেন, আপনার অর্থ আছে, আপনার দেবার সামর্থ্য আছে, দান করবার ক্ষমতা আছে, কিন্তু দান করবার জায়গা যদি আপনি না পান তাহলে দান করবেন কোথায়? তাহলে আপনি যে পুণ্য অর্জন করবেন, তাহলে আপনার কাজ কি? যে ভিখারি আপনার দ্বারে আসবে, এলাকার মধ্যে যদি ভিখারি না থাকে তাহলে তো আপনি দান করতে পারছেন না, তাই তো? তাহলে ভিখারি আছে বলেই কিন্তু আপনি দান করতে পারছেন। বস্ত্রদান, অন্নদান কাদেরকে দেওয়া হয়? যাদের অন্ন বস্ত্রের অভাব আছে। আর আপনি দান করছেন বলেই কিন্তু কাজ, উপকারটা কে পাচ্ছে? আপনি। আপনার পুণ্য হচ্ছে, তাই না? আপনি দান করছেন মানে আপনি পুণ্যটা অর্জন করছেন। তাহলে আপনি যখন দান করছেন আপনার লাভ হচ্ছে, আর যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়ে আছে সে অন্ন পাচ্ছে। গ্রামের মধ্যে তাকেই বস্ত্র দেওয়া হয় যার বস্ত্র নেই। যদি আপনার দারিদ্র না থাকতো, দরিদ্র ব্যক্তি যদি না থাকতো, তাহলে আপনি দান করতে পারতেন?
পারতেন না। তাই কখনো দরজার কাছে কোনো ভিখারি, কোনো কাঙাল কাঙালিনী এলে আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু দান করবেন, তাতে আপনারই লাভ, খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই আজ যখন ভিখারি এসে দাঁড়িয়েছে, এমন সময় লালা দরজার কাছে এসে দাঁড়িয়ে সেই ভিখারিকে জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? তখন সেই ভিখারি জমিদারকে বলছে, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, আমি ভিক্ষা করে কি করি শোনো। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে ওই গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। জানো বাবু, আমি ভিক্ষা করি কি করি, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিক্ষা করে রাধা মাধব অর্থাৎ গিরিধারী সেবা দিয়ে প্রসাদ পায়, এটা হচ্ছে আমার কাজ বাবু। হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি মূল্যবান অনেক দামি দামি রত্ন একটা সুন্দর কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ধরো। সেই এত বড় পুটুলি দেখে জিজ্ঞাসা করছে, বাবু এর মধ্যে কি আছে? এর ভিতরে অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। বেশ, মাথায় করে নিয়ে কিছুটা পথ যেই না গেছে, লালা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে মা। কিছুটা পথে যাবার পর সেই ভিখারি মাথা থেকে পুটুলিটা নামিয়ে বেশ কিছুটা দূরে একটা বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, লালা পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তোমায়, তুমি ফেলে দিলে কেন? সঙ্গে সঙ্গে সেই ভিখারি বললেন, বাবু আপনার দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে পথে চলতে চলতে হঠাৎ যেন কে আমায় পিছন থেকে ডেকে বলল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই? মাথায় এগুলো নিয়ে তুই বুঝি লালার মতো ধনী হতে চাস? হ্যাঁ, ওরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই সন্তুষ্ট, এত কিছুর তো কোনো প্রয়োজন নেই, যা ফেলে দে। আমায় যেন বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে,
ভুলে যাস না মহাভরে আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহাভরে আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহাভরে গোবিন্দ সেবা বেলা বয়ে যায় গোবিন্দ সেবা বেলা বয়ে যায় ওমা ভগবান বলছেন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন সেবা দিতে ভুল করিস নে আমার সেবা দিতে ভুল করিস নে আমায় আই ভিখারি আই রে ফিরে আই ভিখারি আই রে ফিরে না না ভুলে যাস না মহাভরে আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহাভরে আই ভিখারি আই রে ফিরে সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমায় ভগবান বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন তাই আজ ভগবান বলছে ওরে ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটা পাস আমি তো তাতেই খুশি এর জন্য তো রাজভোগের প্রয়োজন নেই যা ফেলে দে তাই তো ফেলে দিয়েছি বাবু সঙ্গে সঙ্গে লালা বললেন তাহলে এক কাজ করো তুমি আমার ঘরে থাকবে তোমার সমস্ত দায় দায়িত্ব আমারই রাজ জমিদার মহলে থাকবে নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে নাম শোনাবে সঙ্গে সঙ্গে ভিখারি বলেন বাবু আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে দিনে দিনে আমি গোবিন্দকে ভুলে যাব হরি বল তাই সময় নষ্ট করব না আমি আসি বাবু এই বলে ভিখারি চলে গেলেন মা যেই না চলে গেলেন লালা মনে মনে চিন্তা করছে তবে কি এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয় সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটালে গোবিন্দকে ভুলে যেতে হয় ভগবান তাকেই কষ্ট দেন কাকে যাকে তিনি বেশি ভালোবাসেন তাকেই তিনি আঘাত করেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিলে বুঝতে পারবেন আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে তার মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে হঠাৎ হয়তো আপনার মনে আনন্দ হলো আপনি খুশি হয়ে তাদেরকে দোকান থেকে বা বাড়ি থেকে কিছু খাবার এনে তাদেরকে দিলেন এবার বলুন তো মা যখন আপনি খাবারটা দেবেন একজনকে দেবেন মানে নিজের সন্তানকে দেবেন না সবাইকে দেবেন সবাইকে দেবেন এবার মনে করুন কিছু সময় পর আপনি দেখছেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে একে অপরকে মারামারি করছে এমনকি আপনার সন্তানও হাতাহাতি করছে আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন পরের ছেলের হাত ধরবেন না নিজেরটাকে ধরবেন আগে নিজের ছেলের হাত ধরবেন আবার দেখা গেল শাসন করবার জন্য হয়তো আপনি একটা চড়ও বসিয়ে দেবেন তার গালে একটা চড় দিলেন তাই না সে কিন্তু কাঁদবে কেন না মা মেরেছে আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন যাতে এই ভুল দ্বিতীয় দিন আর না করিস তাই না ভগবান তাকেই কষ্ট দেন তাকেই সাজা দেন তাকেই কাঁদান যাকে তিনি নিজের করে ভালোবাসেন প্রতিটা মুহূর্ত আঘাত দেন কেন দেন ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস তাকেই কষ্ট দেন কষ্ট পেতে পেতে যখন তুমি বুঝবে ইহ জগতের যা কিছু আছে সবই বৃথা সবই অসার কোনোটাই আমার নয় অনিত্য বস্তু তবেই তোমার চৈতন্য হবে চেতনা ফিরবে সেই জন্যই তিনি কাঁদান কষ্ট দেন কিন্তু জেনে রাখবে জীবনে যদি কখনো কষ্ট আসে
ভেঙে পড়ার কিছু নেই। কেন নেই? আজ আপনার কষ্ট, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, সে হলো সুখ। সুখ দুঃখ দুই ভাই, চিরকাল কেউ থাকে না। যখন কষ্ট আসবে আপনি দুঃখে কষ্টে ভেঙে পড়বেন, কিন্তু দুঃখ চিরকাল কারোর থাকবে না। সময়ের সাথে সাথে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি আনন্দে পাগল হয়ে যান, তাতেও বিপদ। কেন? সুখ যখন আপনার জীবনে থাকবে, দুঃখ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময়ের সাথে সাথে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই কেউ চিরকাল থাকবে না। যেমন উদয়স্ত সূর্য এবং চাঁদ, সূর্যকে আপনি ধরে রাখতেও পারবেন না, আবার চাঁদকেও আপনি ধরে রাখতে পারবেন না। সময়ের সাথে সাথে তারা যেমন বদলে যাচ্ছে, ঠিক তেমন আমাদের জীবনে সুখ দুঃখ আসবে, চলে যাবে। এর মধ্যে না আছে আনন্দ করার, না আছে ভেঙে পড়ার। হাজার কষ্টের মধ্যে দিয়ে আপন কর্মটা সবাই মিলে করে যেতে হবে। সবাই মিলে একবার দুটি বাহু তুলে একবার সবাই গাইব, হাত তুলে প্রত্যেকে তুলবেন। দেখি তো কার কার হাত আছে। বা বাবা, নিতাই গৌর, হরিবল হরিবল হরিবল। প্রত্যেকে তুলেছে, এইটুকু তুললে হবে না, পুরোটা। আহা, হরিবল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। প্রাণ ভরে একবার হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, একবার হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল। গতি নাই গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরে জাগা হয়ে আত্মহারা। ওরে মন মনে রে, ওরে মন আমার। গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরে যাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল। হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি
হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। সঠিক সময়ে পৌঁছাতে গেলে সঠিক সময়ে বেরোতে হবে। যে কোনো কাজে সময় থাকতে যদি আমরা না যাই তাহলে সঠিক সময়ে পৌঁছাতে পারবো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কিনা আমাদের ইহজগতের সংসার ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়। ছেলে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়, তখন বলি হে প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই, কেহ নাই। কি হবে তখন ডেকে? লালন ফকির একটি গান বেঁধেছেন না মা, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো, সময় গেলে আর কিছুই পাবে না। তাই আজ লালা মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকলেন। মায়েরা একটু বসুন, কথা নয়, হরে কৃষ্ণ কথা নয়। তা ঘরের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করবার জন্য আসতে। তা যখন খাজনা আদায় করতেন সারাদিন ধরে পালকি চেপে খাজনা আদায় করে, জমিদার লালা বেলি অবসান কাল সন্ধ্যা আগত সেই সময় ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে। কোন সময়? বেলি অবসান কাল, অন্তিম মুহূর্ত। হ্যাঁ, এখন দিনের আলো আছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলেরই আসবে। তাই সেই বেলি অবসান কালে যখন সন্ধ্যা আসছে, পালকি চেপে লালা ফিরছে আপন ঘরে। ফেরার সময় রজককন্যা, রজককন্যা আপনারা জানেন, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই রজককন্যা তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যাই বাসনায় আগুনে দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময়তে এত কিছু ডিটারজেন্ট ছিল না মা। কাপড় কাচতে গেলে কলার পাতা যখন শুকিয়ে যায় তাকে বলে বাসনা। সেই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয়, যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তা এখন চিৎকার করে কন্যা তার বাবাকে বলছে, বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, আর প্রতিধ্বনি আসছে তার কানে। কি আসছে প্রতিধ্বনি? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা 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 গেল
সন্ধ্যা হলো বেলা গেল আমাদের সন্ধ্যা হলো ফিরে এসো তা বেলা যায় বেলা যায় হরি বল হরি বল গায় গৌর হরি বল যায় বেলা 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 যায় লালা শুনছে কি বেলা গেল বেলা যায় বাসনায় বাসনায় আগুন দাও কলিজীবের কর্ম একটাই সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করতে হবে না যেখানে থাকো যেমন থাকো যে অবস্থায় থাকো শুচি থাকো অশুচি থাকো পবিত্র থাকো অপবিত্রই থাকো শাস্ত্রে বললেন সময় গেলে আর পাবে না সবারই সেই সমন আসবে চলে সকলকে যেতে হবে কারণ এটা আমাদের নির্দিষ্ট ঠিকানা নয় কিছুদিনের জন্য বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করবার জন্য আসা আসল কর্ম আমাদের এটা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল অর্থাৎ আমরা সবাই এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে কিন্তু সেখানে এসে আমরা সংসারের কর্মে মত্ত হয়েছি ভালো কথা শাস্ত্রে বললেন তুমি সংসার কর্ম করছো করো কিন্তু নিজের কাজ ভুলে যেও না নিজের কাজটা কি এখনো কথা বলার শক্তি আছে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন যত সময় শক্তি আছে সামর্থ্য আছে আস্তে কথা নয় এইটুকু সময় যদি আমরা হেলাই নষ্ট করি তাহলে কি হবে মা এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়াটা আমাদের বৃথা হয়ে যাবে বনের পশু পাখি যারা কৃষ্ণ বলে ডাকতে পারে না দুহাত ভরে সেবা দিতে পারে না তুমি পারো আমি পারি কেন আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি যে জন্ম পেলে গোবিন্দ সেবা করা যায় যে জন্ম পেলে গোবিন্দকে ভালোবাসা যায় যে জন্ম পেলে দুহাত দিয়ে তার সেবা দেওয়া যায় 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে তারপরে এই জন্মটা আমরা আবার পেতে পারি তাহলে আমাদের পরমায়ু 100 বছর আর আমরা এই মানব দেহটা পাবার জন্য সাধনা করেছি 84 লক্ষ বার এত কষ্টের ধন এই দেহটা ভগবানের দেওয়া এই দেহ মনুষ্য দেহ এটা একটা পোশাক বলতে পারেন এই দেহটা হচ্ছে একটা পোশাক কিন্তু আমি মানে দেহ নয় আমি মানে আত্মা যার কোনো রং নেই আত্মা সকলের এক পোশাক আলাদা যারা বনের পশু তাদের পোশাক আলাদা যারা মনুষ্য জন্ম পেয়েছে তাদের পোশাক আলাদা এটা একটা পোশাক এই পোশাকটা যখন পুরানো হয়ে যাবে এটাকে ত্যাগ করে আবার নতুন পোশাক পরিধান করতে হবে তাহলে আমি যে এসেছি আমাকে যে পাঠিয়েছে অর্থাৎ আত্মা পরমাত্মা যেটা আমি পেয়েছি আর যেটা পেয়েছি বলে এই মানব দেহে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারছি ডাকতে পারছি আর এই সময়টাকে যদি আমরা হেলায় নষ্ট করে দিই অবহেলা করি তাহলে এই সাধের মানব দেহটা আমাদের বৃথা হয়তো আপনারা বলবেন তবে কি তুমি সংসার করতে বারণ করছো না সংসারের কর্ম করতে হবে যার যার কর্ম তাকে করতে হবে কিন্তু আমাদের নিজের কাজটা আমাদের প্রতিনিয়ত করতে হবে নিজের কাজ কি কৃষ্ণ ভজিবার তরে
কোথায় এসেছি আমরা? সংসারে আইনো। অনেকে ভুল করে বলে বসে, দেখবেন অনেকে, এই যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন সবাই, যারা এখানে আছেন, এই কজন ভক্ত ছাড়া এই এলাকায় আরো তো অনেক মানুষ আছে, সবাই তো এখানে আসেনি, তাই তো? সবাই কিন্তু এখানে আসেনি। তাহলে অনেকে আছে দেখবেন বলে যে কীর্তন শুনতে যাবি, বলে না, কীর্তন শুনবো সময় কোথায়, সংসার করেছি, সংসারে সারাদিন ভূতের খাটুনি খাটতে খাটতে কীর্তন শোনার সময় নেই ভাই, সংসার পাতিয়েছি। একবার বিচার করবেন, ভেবে দেখুন সকলে, সত্যি কি সংসার আপনি করেছেন? সত্যি কি আপনারা সংসার করেছেন? না, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসেছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আপনি যখন মারা যাবেন, আপনার সঙ্গে সঙ্গে সংসারটা চলে যাবে? যাবে না, কিছুই যাবে না, আপনি চলে যাবেন। অর্থাৎ আমরা এসেছি, আবার আমরা চলে যাব। সংসার আমার আগে থেকে ছিল, আমি মাঝখানে ঢুকেছি, আবার আমি চলে যাব, সংসার থেকে যাব। তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি, কিন্তু আমরা মিছে মায়া, এই যে মায়ার মোহ, এর মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছি। কর্ম করো। শ্রীমতী রাধারানীও কর্ম করেছেন, সংসারের মধ্যে কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু তার মন ছিল কোথায়? কৃষ্ণের কাছে। সদা সর্বদাই হা কৃষ্ণ, হা কৃষ্ণ। অর্থাৎ তুমি কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। পথে চলতে তোমার সাথী একজন, তোমার জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, কিন্তু সঙ্গের সাথী জগতের কেউ হবে না, একজনই, যাকে তুমি দেখতে পাচ্ছ না, যিনি হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন, যাকে পেতে গেলে কোনো কষ্ট নয়, কোনো কঠিন পরীক্ষা নয়, কোনো সাধন ভজন নয়, শুধুমাত্র দুটি বাহু তুলে দেহ মন প্রাণ সঁপে দিয়ে নত মস্তকে আত্মনিবেদন করে যদি একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম বদনে গাইতে পারো, আর কিছু করতে হবে না, শুধু হরিনাম করো। তাহলে একবার কি হরিনাম করা যায় সকলে মিলে? যখন আমরা সাধু সঙ্গ করছি এই হরিবাসরে, এত এত ভক্ত আছে, ভক্ত না হলে তো এখানে কেউ আসতো না, অবশ্যই ভক্ত। তা শুন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা আমরা সবাই মিলে ভক্ত সঙ্গ করছি যেহেতু, এই সুযোগে আমরা একবার মধুমাখা হরিনাম সবাই মিলে মহামন্ত্র জপ করব। হ্যাঁ, দেখি সবাই মিলে ভগবানের দেওয়া যে দুটি হাত পেয়েছেন আপনারা, একবার তুলুন দেখি প্রত্যেকে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। শুধু এখন তুলতে বলেছি বলে তুললেন, আমি চাই দু হাত তুলে সবাই মিলে একবার হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করুন। আমি গাইব, আপনারাও গাইবেন, ঠিক আছে? আমি শেষ করি, আপনারা শুরু করবেন, শুনে নিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে বাবা, আরেকটু জোরে সকলে মিলে। হরিব, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা বাবা হরি বল। হরে কৃষ্ণ এটাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আহা। কৃষ্ণ কৃপাময় মঙ্গলময় আপনাদের সকলের মঙ্গল হোক, তিনি কৃষ্ণ ভক্তি দান করুক, এটাই প্রভুর চরণে আমার প্রার্থনা। তো আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন গৌরাঙ্গ বলিতে হবে, অর্থাৎ গৌর নাম করতে হবে। পুলক শরীর মানে পুলক মানে আনন্দ, অর্থাৎ তুমি যদি মনের মধ্যে কোনো দুঃখ নিয়ে ভগবানের কাছে গিয়ে কাঁদো ডাকো, সেটা কিন্তু নিজের আত্মসুখের জন্য ডাকা হয়, তাই না মা? তাই ভগবানকে ভালোবাসতে হবে, নিজের করে ভালোবাসতে হবে এবং তার কাছে নিজে যাতে পৌঁছাতে পারি সেই জন্য ভালোবাসতে হবে। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। তাই আমাদের স্বার্থটা কি? সুখে থাকবো, ভালো থাকবো, একটু ঘুরতে যাব, ভালো মানে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য কামনা করার জন্যই আমরা ভগবানকে ভালোবাসি, কি তাই তো? বাড়িতে লক্ষ্মী পুজো কেন দিই আমরা? কেন দেন? মা লক্ষ্মী যেন কৃপা করে, ধন ঐশ্বর্যে যেন ঘর ভরে যায়। সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে আমাদের মানব জাতির। বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়, কেন হয়? কলকারখানা আছে যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয়, তাতে যাতে উন্নতি হয়। সরস্বতী মায়ের পূজা কেন হয়? বাড়িতে বাচ্চারা পড়াশুনো করে যাতে বিদ্যা বুদ্ধি বেশি হয়, চাকরি বাকরি পায়, যাতে সুখে থাকতে পারি। সব কিছুর পিছনে উদ্দেশ্য। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো কিছু চাইবার প্রয়োজন হয় না, কিচ্ছু চাইবার দরকার নেই, আপনাদের কিচ্ছু চাওয়ার দরকার নেই। তিনি সব জানেন, কখন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, তার মতো জানা, তার মতো খবর আর কেউ দিতে পারবে না। যিনি এখানে বসে আছে, তুমি চুরি করলেও সে জানতে পারে, তুমি সৎ কাজ করলেও সে জানতে পারে। অর্থাৎ চাইবার কি দরকার? কৃষ্ণ ভক্ত সুদামা জীবনে কিছু চায়নি, হাজারো কষ্ট এলেও সে কৃষ্ণকে ভোলেনি। তিনি তো সবই জানেন, তার জানা কিছু বাদ আছে? হ্যাঁ, মহাজন শাস্ত্রে বললেন শুধু তুমি ভালোবাসো, তাকে বিশ্বাস করো, ভরসা করো। তার একটা ছোট্ট প্রমাণ দিই বাবা, দেখুন আমরা এটাই পারি না। আমরা ভরসা করি কাকে? নিজের পরিবারকে। শাস্ত্রে বললেন কাতব কান্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদতিশয় চপলা। ভালো করে আমাদের জানতে হবে সংসার জীবনে যাদের জন্য দেহটা মাটি করছি, যেদিন আমি মারা যাব, ঠিক পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, কখনো যদি জলের বিন্দু পড়ে যায়
পাতার ওপরে জলের কোনো দাগ থাকে? ঠিক তেমন আমাদের হৃদয়পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে কেউ জানে না। যখন পড়ে যাবে, যাদের জন্য আপনার মূল্যবান কৃষ্ণ ভজনের সময়টা নষ্ট করেছেন, তাদের হৃদয়পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। তাই প্রমাণ দিয়ে দেখুন ভগবানের প্রতি ভালোবাসাটা কেমন, বিশ্বাসটা কেমন আমাদের। বছরে একবার গঙ্গা স্নানে যোগ আসে, তাই না মা? সেই সময় দেখবেন জগতের জীব সবাই বড় বড় গাড়ি রিজার্ভ করে গঙ্গায় স্নান করতে যায়, তাই তো? কেন? পাপ খণ্ডনের জন্য। এখন একদিন মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী, গঙ্গাকে মর্তে পাঠিয়েছ, সবাই যদি মর্তের জীব যদি গঙ্গায় স্নান করে সবার পাপ তাপ দূর হয়ে যাবে, সবাই স্বর্গে গমন করবে। ভোলানাথ বললেন, পার্বতী, স্নান যদি সবাই করে সবাই যে স্বর্গে যাবে এটা তুমি ভেবো না। এটা কি করে ভাবছো? ই আবার কি কথা? গঙ্গায় স্নান করলে পাপ দূর হবে এটাই তো আমরা জানি। বলে, শোনো তাহলে আজ তোমাকে সুন্দর একটা পরীক্ষা করে বুঝাবো। কি পরীক্ষা? আমার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি ধারণ করে আমি গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকবো। যা যা করতে হবে সুন্দর করে গুছিয়ে তাকে বুঝিয়ে দিয়ে শুরু হলো। মা কি করলো না, যেদিন গঙ্গা স্নানে যোগ এলো, গঙ্গার ঘাটে ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ ব্যাধি নিয়ে পার্বতী মায়ের কোলে শুয়ে আছে। মা পার্বতী ঘোমটা টেনে লাল পরে শাড়ি পরে স্বামীকে কোলের মধ্যে নিয়ে চিৎকার করে কাঁদছে। কেন না, স্বামী মারা গেছে, তার সৎকার করার জন্য কোনো মানুষ তার নেই। সকাল থেকে শুরু হয়েছে, যত ভক্ত দেশ বিদেশ থেকে আসছে প্রত্যেকে ডেকে ডেকে বলছে, এই যে বাবা শোনো, আমার কোনো সন্তান নেই, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভুগে মারা গেছে, তুমি আমার স্বামীর একটু সৎকার করে দেবে বাবা। সেই ব্যক্তি বলছে, ঠিক আছে আমি করে দেব। বলে, দাঁড়াও, আমার স্বামী একজন পরম বৈষ্ণব, তাই তাকে যদি সৎকার করতে হয় এইভাবে নয়, তুমি আগে গঙ্গা থেকে স্নান করে এসো। যেই না গঙ্গা থেকে স্নান করে এসেছে, আবার জিজ্ঞাসা করছেন মা পার্বতী, শোনো বাবা, আমার স্বামীর অঙ্গ পরশ করার আগে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? গঙ্গায় যে স্নান করলে, যদি তোমার সমস্ত পাপ দূর হয়ে যায় তবেই তুমি আমার স্বামীর অঙ্গ পরশ করো, না হলে কিন্তু স্বামীর অঙ্গে যে ব্যাধি অর্থাৎ যে কুষ্ঠ, এটা কিন্তু তোমার গায়ে হতে পারে। যেই না বলা, বলুন তো মা, এমন কথা শুনলে কেউ আর হাত দেবে গায়ে? সবাই মনে মনে চিন্তা করছে, বাবা সবাই স্নান করছে, আমিও করেছি, কিন্তু এখন যদি আমার পাপ দূর না হয় থাকে তাহলে এই কুষ্ঠ আমাকে বহন করে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে যা পারে করুক, আমার দরকার নেই। এই ভেবে যত মানুষ আসছে সবাই চলে যাচ্ছে। ঠিক সন্ধ্যা আগত সেই সময় এক দুরাচার পাষণ্ড, যে সারা জনম ধরে শুধু প্রাণী হত্যা জীব হত্যা করে, কানে কানে শুনেছে আজ গঙ্গা স্নানের যোগ, সুযোগ বুঝে ছুটতে ছুটতে আসছে গঙ্গার ঘাটে। কেন? নিজে হাতে কত প্রাণী হত্যা করি, কত না জানি পাপ হয়েছে, শুনেছি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, যাই একটা ডুব দিয়ে আসি, এই মনোভাব নিয়ে ছুটছে। ঠিক তেমন করে মা পার্বতী তাকেও বলেছে। ভোলানাথ সবই জানেন, শুনছেন, দেখছেন। পার্বতী যেই না বলেছে, সেই দুরাচার পাষণ্ড বললেন, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি স্নান করে আসি। তাকেও একইভাবে বললেন, তুমি মনে মনে নিজেকে জিজ্ঞাসা করো, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? না হলে যেন পরশ করো না আমার স্বামীর অঙ্গ। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো মা, যদি পাপ দূর নাই হবে এত কষ্ট করে আমি কেন এলাম? আমার বিশ্বাস আমার সব পাপ দূর হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার স্বামীর সৎকার আমি করব। যেই না অঙ্গ পরশ করলেন, দেবাদিদেব মহাদেব দর্শন দিলেন, আর একমাত্র সেই উদ্ধার হলো। সারাদিন যত ভক্ত এসেছে স্নান করতে, কেউ কিন্তু মা স্বর্গে যেতে পারবে না। তাই সবার আগে আমাদের বিশ্বাস আর ভক্তি, এই দুটো প্রয়োজন, এছাড়া সম্ভব নয়।
আর কি করতে হবে কলিযুগে? না, গুরু চরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ না হেতে যে। তাই পদাবলিতে মহাজন কি বলছেন? আরি কবে নিতাই চা করুণা করিবে বলো আর কবে আমাদের নিতাইচা। বলো করুণা করিবে। হরি বল। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? সংসার বাসনায় আমার হবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? এই বিষয় ছাড়িয়া কবে হরি বল। ওগো আমার সুখ হবে কবে হাম যাব ওই মধুর বৃন্দাবন? ওই না কবে যাইব ওই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করো তহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। আমরা ঠাকুর নরোত্তম দাসের এই একটা পদের মধ্যে দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব সবাই লীলা কথায়। আজকের আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মিলন। মিলন হবে বৃন্দাবনে। তাই আসুন আমরা সবাই একটা বৃন্দাবনের ভজন আস্বাদন করে নিই। প্রত্যেকে দুটি বাহু তুলে আমরা হাতে তালি দিয়ে বৃন্দাবনের ব্রজবলি ভজন আস্বাদন করব। জয় রাধেশ্যাম। একবার প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে, কে রাজা? রাধে রাধে। তাহলে বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী বৃষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধা। হ্যাঁ, তা চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। প্রত্যেকে দুটি বাহু তুলে রাধেশ্যাম রাধে। বৃন্দাবন ধাম अपार अच्छा जपे जा राधे राधे राधे। হাতে তালি দিয়ে সবাই একসঙ্গে রাধে রাধে। আহা। বৃন্দাবন
নাহি হতো। বৃন্দাবনে যদি আমার রাধারানী না আসতেন তাহলে গোবিন্দ আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, जो पीत राधे राधे नहीं हो तू राधे। कृष्ण अवतार जो पीत राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে রাধা রানী কি ओ जो पीत राधे राधे ভজে যা রাধে রাধে जो पीत राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। राधे श्याम राधे राधे। जय राधे जय राधे श्याम। আজ এই মহতি হরিবাসরে এই যে এত সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত চরণধূলি যিনি লাভ করছেন, আপনাদেরই এই এলাকারই দিদিভাই বা মাতাজি, যার নাম আপনারা সবাই জানেন, নাম শ্রদ্ধা পলি দাস। তো সেই মাতাজির বহুদিনের আশা ছিল, দেখুন মনের ভাবনা যে যেটাকে বেশি সময় দেবে, প্রাধান্য দেবে, যে ভাবনাটাকে মানুষ বেশি প্রাধান্য দেবে, মানুষ সেই দিকেই অগ্রসর হবে। আপনার ভাবনা যদি সুপথে হয় আপনি সুপথে যাবেন, আপনার মনোবাসনা যদি কুপথে হয় আপনি কুপথে চলে যাবেন। হাজার বাধা বিপত্তি পরিত্যাগ করে হাজারো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিজের কন্যা সন্তানকে নিয়ে এত এত বিপর্যয়ের মধ্যে দিয়েও তার মনের বাসনা ছিল বাড়িতে রাধা মাধবের বিগ্রহ স্থাপন হবে, হয়েছে বিগ্রহ স্থাপন। তারপরেও আবার পুনরায় বাসনা তাকে আরও একটু অন্য রূপে দেখতে চান, তাই আবার পুনরায় যাই হোক পিতলের আবার রাধা মাধবকে এনে প্রতিষ্ঠা করেছেন এবং সেই উপলক্ষে এই মহতি হরিবাসর নাম যজ্ঞ। অর্থ সকলেরই থাকে, এই মর্তধামে থেকেই আমরা উপার্জন করি, আবার এই মর্তে রেখেই আমরা চলে যাব, কিছুই আমাদের সঙ্গে যাবে না। যেখানকার জিনিস সেখানেই থাকবে, শুধু থেকে যাবে আপনার কর্মটুকু। তাই আমাদের মাতাজি তার মনের বাসনা পূর্ণার্থে এত এত সাধুগুরু বৈষ্ণব, আপনারা সবাই কর্মজীবী, হাজার হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তার মধ্যে দিয়েও অধীর আগ্রহ নিয়ে কৃষ্ণ নাম শ্রবণের জন্য আপনারা এখানে অপেক্ষায় রত। তাই সবার কাছে আমার মাতাজির হয়ে বিনীতভাবে নিবেদন, যিনি ভগবানকে ভালোবাসেন, একজনার ভক্তি দেখে আরও পাঁচজনের মধ্যে ভক্তি তৈরি হয়। তাই আপনারা সবাই তাকে আশীর্বাদ করুন এবং তার কন্যাকে আশীর্বাদ করুন। এই যে সুবুদ্ধি হয়েছে এটা যেন উত্তরোত্তর আরও পরিবর্তন হয়, আরও ভালো হয়, গোবিন্দের কৃপা হয়, সেই সঙ্গে গোটা গ্রামের যেন মঙ্গল হয়, এই কামনা নিয়ে আমরা সবাই মিলে একটু প্রার্থনা জানাবো ভগবানের চরণে দুটি বাহু তুলে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। তাহলে আমরা আর বিলম্বে যাব না, চলুন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আমাদের আসল বিষয়, যে উদ্দেশ্যে আজ আমাদের একত্রিত হওয়া, সেটা হচ্ছে একটি সুন্দর লীলা সাধনের জন্যই আমাদের আশা। তো যে লীলা আমরা শ্রবণ করব, খুব সহজভাবেই আমরা যদি একটু মন দিই তাহলে জানতে পারবো। আচ্ছা, যদি এক্সট্রা চেয়ার থাকে একটু যদি সাইডে একটু পেতে দিন, অনেকে দাঁড়িয়ে আছে তো। জয় রাধে। তো চলুন যাই আজকের আস্বাদনের বিষয়। সকল ভক্তচরণে আমার নিবেদন, একটু ধীর স্থির মনোভাব নিয়ে আস্বাদন করবেন। আস্বাদন করলে সত্যি ভালো লাগবে।
কারণ কৃষ্ণ কথা, লীলা কথা, ভগবত কথা এ হচ্ছে অমৃত কথা। এই কথার বাইরে আর কিছু হতে পারে না, এমন অমৃত আর কিছুতে নেই। তাই চলে যাব আজকের বিষয়বস্তু, সেটা হলো ভক্ত ভগবানের মধুর মধুর একটি লীলা। একজন ধনবান ভক্ত, মানে যিনি ধন ঐশ্বর্যের মধ্যে থাকতেন, কিভাবে তার মধ্যে বৈরাগ্য এলো এবং কিভাবে সে গোবিন্দের কৃপা লাভ করলো আমাদের সকলেরই জানা। সেই ভক্তকে কম বেশি আমরা সবাই লীলার মধ্যে শুনেছি, জেনেছি, এবং তার নিবাস বেশি দূর নয়, খুব একটা দূরের নয়। তা সেই ভক্তের কথা শুনবো যার নিবাস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, যে রাধেশ্যাম। আজকের বিষয় লালাবাবু জগৎ শেঠ, যিনি ছিলেন মস্ত বড় জমিদার। সেই জমিদারের সর্বস্ব পরিত্যাগ হলো, বৈরাগ্য এলো এবং সমস্ত ধন ঐশ্বর্য বিষয় বিষণল পরিত্যাগ করে চলে গেল গোবিন্দ দর্শনে, এবং গোবিন্দের কৃপা কিভাবে লাভ করলো। এই লীলা থেকে আমাদের একটা শিক্ষা হবে, সেটা হচ্ছে ইহজগতের ইহজগতের জীব আমরা যে চলছি এই সংসার জীবনে, আমরা কি করছি, আর পরমার্থিব জগৎ অর্থাৎ গোবিন্দের যে জগৎ, সেই জগৎটা কেমন, কোনটা আপন কোনটা পর আমরা জানতে পারবো। ভক্ত কাকে বলে? যা রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে নিজ গুণে ক্ষমা করবেন। চলে যাব আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা শ্রবণে। তো আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম, আর নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর। তা শুন, গৌরচরণে সবাই আমরা একবার প্রণাম করে আসি। হরিবোল হরিবোল। গৌরঙ্গ বলিতে ও ও হে হরিবোল। দেখো দেখো কি না ভাবে, ওহে আরে কি না ভাবে ও ও লো গৌরা হরিবোল হরিবোল। গোরা
বলিতে মরিয়া মরি রে ও কি মরি রে গৌরাঙ্গ বলিতে ওকিয়া মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে বিদায় গৌর হরিবল গৌর হরিবল হরিবল রে ও কি মরি রে গৌরাঙ্গ বলিতে মরি রে ওকিয়া মরি রে গৌরাঙ্গ বলিতে শাস্ত্রে মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী হরি হরি বদনে আর নয়নে বাহিনী নয়ন বহেনি